নমস্কার, আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি প্রশান্ত দত্ত দাদার সঙ্গে এই বইমেলা প্রাঙ্গণে প্রেস কর্নারের সামনে থেকে আছি। দাদা, আপনাকে নমস্কার আলোর পত্রিকা নিউজ চ্যানেলে। দাদা, এই বইমেলায় এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। জীবনে এটা প্রথমবার কলকাতা বইমেলা, ঐতিহ্যপূর্ণ। আর আমার আসার মূল কারণ হচ্ছে আপনার ওই কোন এটা ওই শুভ্রা দে ঘোষ মহাশয়ের এটার নামটা কী? আনন্দ প্রকাশ। হ্যাঁ, আনন্দ প্রকাশন থেকে অমর একুশের কাব্য নামে একটি বই প্রকাশনা হচ্ছে এবং ওইতে আমার লেখাও রয়েছে, কবিতা। তো সেই পারপাস নিয়েই আমার এখানে আসা। কিন্তু তোমার সাথে দেখা মানে অলৌকিকভাবেই হয়ে গেল এক প্রকার বলা যায়। দেখা হয়ে খুব আনন্দ উপভোগ করছি। আপনি লেখার সময় কাদের অনুপ্রেরণা বেশি পেয়েছিলেন, যদি তাদের নাম বা তাদেরকে কথাগুলো একটু যদি বলেন? এই বই মেলায় প্রেস কর্নারের সামনে স্বীকারোক্তি একটা মানুষের একটা ধর্ম, সেই জন্য বলা। তো আমার লেখার ধরনটা আমি একটু বলে নিচ্ছি। খুব অদ্ভুতজনক। যেমন আমি একটা ছোট্ট ব্যবসা করি, শ্রীরামপুরে। আমি ভেঙে আর বললাম না। তো সেই আসা যাওয়ার পথে আমার ব্যাগেতে বর্ষাকাল হলেও ওই কিছু চিরকুটের মতো পাতা থাকতো আর কলম থাকতো। তা ওই ট্রেনে আসা যাওয়ার পথে বা বাসার জায়গায় বসে আমি লেখালেখি করেছি, সেগুলো রাফ অবস্থায়। কিন্তু আবার বাড়িতে গিয়ে রাতের পর রাত জেগে যাতে কারো ঘুমের না ডিস্টার্ব হয়, তার জন্য আমি আবার টেবিল ল্যাম্প ব্যবহার করতাম। টেবিল ল্যাম্প ব্যবহার করে আমি ফেয়ার করতাম। যদিও আমি এখন যখন ফেয়ারে বসছি, আমার প্রথম কবিতা আম আদমি পত্রিকা থেকে বের হয়, যে ঠিকানাটা অবশ্যই বলবো আমার বড়দা বা বড় বৌদির হাত থেকেই আমার নেওয়া বা পাওয়া। আর ওই পত্রিকা থেকে আমার প্রথম লেখা বেরোয়, যে সংখ্যাটা আজকের গিয়ে দাঁড়িয়েছে 47। তো এর জন্য তো গর্ববোধ হচ্ছেই, বা তাদের প্রতিও কৃতজ্ঞ, বা আরও তারপর বা পাশাপাশি যারা আমার যেমন তুমি যে সাপোর্ট করে যাচ্ছ, আমার প্রচার করছো, এর জন্য আমি খুব গর্বিত। এইবার লেখার বিষয়টা আমি একটু বলে নিই, যে আমি ফেয়ার করতাম। এখন যখনই আমার একটার পর একটা লেখা প্রকাশ পাচ্ছে, তখন কিন্তু আমার মনে হচ্ছে যে পুরনো যেগুলো লিখেছি কিছুই নয়, ওগুলো থেকে আমি মোর রেক্টিফাই যাই, আর করছিও তাই। তো এই হচ্ছে আমার লেখার ধরন বা এতদিন ধরে টাচ। আর 2023-এ ওই সেপ্টেম্বরে মনে হয় আমার প্রথম লেখাটা। এই 2.5 বছরের ব্যবধানে আমি 47 নম্বর সংখ্যা লাভ করেছি আর কি, এরকম বলে। নিশ্চয়ই আরও হবে। হবে, অবশ্যই হবে দাদা, আশা করো। আর বড়দাদের বড় বৌদিদের প্রতিও কৃতজ্ঞতা জানালাম। সেদিন এর আগে তুমি যেদিন সাক্ষাৎকার আমার নিয়েছিলে, সেদিন আমার সুযোগও হয়নি। আপনি তো আজকে একদম প্রেস কর্নারের সামনে থেকে দাদা, বড় বৌদি সবাইকে আপনি দিলেন। আরও যে সম্পাদক মহাশয় বা মহাশয়েরা আমাকে এগিয়ে নিয়ে চলেছে, তাদের তার মধ্যে সঞ্জয় সরকার দাদা অনবদ্য একজন ব্যক্তি। সঞ্জয় বাবু দৌলতী আমার কলকাতায় অনুষ্ঠান সেই সূত্র ধরে তোমার সঙ্গে পরিচয়। তার সূত্র ধরে আমি একের পর এক এগিয়ে যাচ্ছি। ঠিক। আর না হলে আমার কলকাতা আসা সম্ভব হতো। ঠিক আছে দাদা, আমরা একটা কবিতা শুনবো আপনার মুখ থেকে। আমি অবশ্যই পাঠ করে শোনানোর চেষ্টা করছি। আমার কবিতা দুষ্প্রাপ্যতায়। আমার নাম বলে বলা হয়েছে, প্রশান্ত দত্ত বলা হয়ে গেছে, তুমি বলেছো। আচ্ছা, আমি কবিতাটা পাঠ করে শোনানোর চেষ্টা করছি। আমার পদোদ্বয়ে অস্পৃশ্য কিছু ধূলিকণা বার কয়েক গিয়ে পড়েছিল কোনো পবিত্র দেবীর আলয়ে। তিনি জানলেও ইচ্ছুক ছিলেন না যে তাঁর মনোমন্দিরে পুজো দিতে যায়। যদিও বিন্দুমাত্র দোষ ছিল না তাঁর, সকল ত্রুটিই কিন্তু আমার। ভক্তরূপে কেমনই বা চিনবে আমায়, কারণ দেখা তো মাত্র কতিপয় সময়। আর সব মিলে করেছিলেন হয়তো গোটা 50 বাক্য ব্যয়। তিনি আমায় সাবধানও করেছিলেন অনবদ্য কিছু ভাষায়, যদিও শুনিনি তা স্বভাব বিরুদ্ধ দুর্বলতায়। তাই হয়তো ফেরালেন আমায়
তবে বিষণ্ণতায় শেষবার যেন ফল ফুলে সাজানো এক ডালায় নিজেই নৈবেদ্য ধরে দিলেন ভক্তের হৃদয় দরজায়। ফিরে এসে মনকে প্রশ্ন করলাম, হে দেবী, এ তো আমি চাইনি, এত অভাবিত দান কেন? সহায়হীন, ক্ষমাহীন, দুর্বল, অযোগ্য এ মূর্খটায়। নমস্কার। খুব সুন্দর কবিতা দাদা বললেন এই বুক ফেয়ার থেকে, এবং প্রেস কর্নারের সামনে থেকে আপনি এত বড় কথা বললেন। এদিকে করুন। হ্যাঁ, খুব খুশি হয়েছি আমি, এবং খুব সুন্দর আপনি বলেছেন কবিতাটা, এবং কৃতজ্ঞতাও খুব সুন্দরভাবে আপনি প্রকাশ করেছেন। ব্যক্তি জীবনের সঙ্গে যুক্ত। হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ দাদা।